আমরা যারা কথা বলতে পারি না, কথা বলতে ভয় পায়, কথা বলতে লজ্জা করে, তাদের জন্য খুব একটি চমৎকার একটি দোয়া, চমৎকার একটি আয়াতে কারিমা দোয়া, যে আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে যারা কথা বলতে পারি না, কথা বলতে গেলে ভয়, অন্তর কাঁপে, বুক কেঁপে ওঠে, আমরা যাদের কথা বাদে কথা বলতে পারি না, যেই রকম হযরত মূসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে তিনি ভালোভাবে অপর ভাইদের সাথে কথা বলতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলার কাছে একটি চমৎকার একটি আয়াতে কারিমা, একটি দোয়া চাইলেন, হে আল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিক্ষা দেন, এমন একটি আয়াত নাযিল করেন আমার উপর, যে দোয়াটি হলো আমি পড়লে আমার জুবান স্পষ্ট হয়ে যায়, বুকে সাহস বৃদ্ধি পায়। তাহলে নাযিল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতটি, এই দোয়াটি একটি খুব চমৎকার একটি দোয়া, যেটা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। আমাদের বাচ্চারা যাদের পড়াশোনা মনে থাকে না, পড়াশোনার প্রতি মনোযোগ বসে না, যাদের পড়া ভুলে যায়, তাদের অবশ্যই এই দোয়াটি বাচ্চাদের জন্য খুব দরকার, খুব প্রয়োজন। শুধু বাচ্চা না, আমরা সবাই তেলাওয়াত করতে পারি। কখন যেমন আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, ইত্যাদি কাজ করি, অনেক কিছু আমাদের ভুলে যায়, মনে থাকে না। সেই ক্ষেত্রে এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করি। দোয়াটি হলো রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।